বাংলাদেশের টাঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বৃহত্তম জুমার জামাত রিটেক। এই সময় দেশ ও বিদেশে লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিত ছিলেন। এই নামাজকে ঘিরে ভোর থেকে তুরাগ তীরে মুসল্লিদের ঢল নামে। শুক্রবার দুপুরে 1:45 অনুষ্ঠিত বিশাল জুমার নামাজের ইমামতি করেন ভারতের দিল্লির মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি। ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীরা ছাড়াও জুমার নামাজে অংশ নিতে শুক্রবার ভোর থেকে ঢাকা সহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠে সমবেত হতে থাকে মুসল্লিরা। দুপুর 12টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গা সহ সব স্থান পরিপূর্ণ হয়ে যায়। এছাড়া টাঙ্গীর বিভিন্ন উঁচু ভবনের ছাদ থেকেও মুসল্লিরা জুমার নামাজে অংশ নেয়। এছাড়া বুধবার রাত থেকে বিভিন্ন জেলার মুসল্লিরা ইজতেমার ময়দানে আসতে শুরু করে। দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমায় শুক্রবার পর্যন্ত 56টি দেশ থেকে 6,000-এরও বেশি বিদেশি মেহমান ইজতেমায় যোগ দিয়েছেন। প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গড়ে তুলেছেন নিরাপত্তা বলয়। উল্লেখ্য, 1967 সালে বাংলাদেশের টাঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা হয়ে আছে। তবে তাবলিগ জামাতের নেতাদের বিভেদের কারণে 2017 সাল থেকে 2 পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইজতেমাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইজতেমাতে আইছি, আল্লাহ আনছে, এখানে নামাজ পড়ব ইনশাআল্লাহ। মানুষের জন্য, দেশের জন্য দোয়া চাইব আল্লাহর কাছে, আল্লাহ যেন সবাই ফানা দেয়। আলাইকুম। আমরা নোয়াখালী থেকে আসছি ইজতেমার মাঠে, নিজেদের জন্য দোয়া করব, দেশবাসীর জন্য দোয়া করব এবং সবাই যেন ভালো থাকি, সবাই যেন আল্লাহ ভালো রাখে, এটাই কামনা করি। জি, ভালো লাগছে আল্লাহর রহমতে। গত ইজতেমাতে অনেক লোক বেশি হয়েছে, এবার ইজতেমাতে একটু লোকজন কম, অনেক বেশি ছিল। আমাদের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় জামাত, যদিও ইতিপূর্বে প্রথম জামাতে আমাদের অনুষ্ঠান হয়েছে, গত সপ্তাহেও ছিল ইজতেমার প্রথম জামাত, এবার হচ্ছে দ্বিতীয় জামাত। এবার 2টা পর্বে ভাগ করা হয়েছে। প্রথমটা গত শুক্রবারে রবিবার শেষ হয়েছে, এবার দ্বিতীয়টা আবার এই গতকাল রাত্রে থেকে আহ্বানের মাধ্যমে শুরু হয়েছে। আসলে সরকার এটি করেছে মূলত যে 64 জেলার লোক আসলে যে পরিমাণের লোকের সমাগম হয় এবং জুমাবার হওয়াতে লোকের সমাগম বেড়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় রাস্তাঘাটগুলো নিয়ন্ত্রণ করা সহ বিভিন্ন এলাকার যে হাজি মুসল্লিরা এখানে জমায়েত হয় তাদেরকে নিয়ন্ত্রণ করা সার্টিফিকেট হয়ে যায়। এই কারণে কিন্তু এই ইজতেমাকে 2 পর্বে বিভক্ত করে আজকে দ্বিতীয় পর্বে আমাদের জুমাবার আজকে জুমার নামাজের মধ্যে দিয়ে আসলে শুরু হবে। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা এসেছেন, ধর্মপ্রাণ মুসল্লিরা এসেছেন। তারা আল্লাহর কাছে তারা মোনাজাত করবেন, দেশ ও দেশের শান্তির জন্য কামনা করবেন। বিশেষ করে মুসলমানদের উপরে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে বিশ্বে বিভিন্ন দেশে, সেটার উপরে তারা মোনাজাত করবেন এবং বিশেষ করে বাংলাদেশের উপরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বাংলাদেশের যে অশনি যেন কেটে যায়, এই বিষয়ে তারা দোয়া করবেন, মুসলমানদের জন্য দোয়া করবেন। এবং এই যে একটি জমায়েত, এখানে যে সকল মুসলমান যে ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর কাছে এই মোনাজাত করবেন এবং দেশ ও দেশের শান্তি কামনা করে তারা দোয়া করবেন। আমি মনে করি এটি সুস্থ ও সুন্দরভাবে সম্পূর্ণ হবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে, এখানে সাদা পোশাকধারী অনেক নিরাপত্তা বাহিনী রয়েছে, তারা সুশৃঙ্খলভাবে এই জামাতটা তারা নিয়ন্ত্রণ করতেছে। আমি আশা করি গতবার যে প্রথম যে জামাতটি যেভাবে সম্পূর্ণ হয়েছে সুন্দরভাবে, এই দ্বিতীয় জামাতটিও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সম্পূর্ণ হবে, এটি প্রত্যাশা করি এবং দেশ ও জাতির জন্য দোয়া প্রার্থনা করি।